ঘন কুয়াশায় ঢাকা চারপাশ। দিনের বেশিরভাগ সময় দেখা মেলে না সূর্যের। টানা ৩ সপ্তাহ ধরে বরেন্দ্র জনপদ সহ দেশের বিভিন্ন এলাকার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। তীব্র শীতে এক প্রকার স্থবিরতা নেমে এসেছে জনপদে। সবচেয়ে ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। কাজের সংকটে টান পড়ছে তাদের দৈনন্দিন রোজগারেও। বৈরী আবহাওয়ার প্রভাব পড়েছে কৃষিতেও। বড় চাষাবাদ ব্যাহত হওয়ায় দুশ্চিন্তায় কৃষক। ঠান্ডায় কাপড় চোপড় নাই, পাতলা পাতলা কাপড় গাদ দিয়ে কাজ কাম করাও যাচ্ছে না, বাড়ানো যাচ্ছে না। ঠান্ডায় বাড়ানো যাচ্ছে না, মুখ চোখ কালো হয়ে গেছে। গরম কাপড় না থাকার কারণে অনেকে ঘরের বাইরে হওয়ার সাহস করতে পারছে না। এদিকে টানা শৈত্যপ্রবাহে শ্বাসকষ্ট, নিউমোনিয়া ও ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্ত হয়ে পড়ছেন অনেকেই। তীব্র ঠান্ডায় বিভিন্ন রোগে শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় যশোর সদর হাসপাতালে আসা ১০ জনের মৃত্যু হয়েছে, যাদের বয়স ৫৫ থেকে ৭০ বছরের মধ্যে। হাসপাতালে নেওয়ার পথে একটা ২০ মিনিটে ঠান্ডাজনিত কারণে উনি মারা গেছেন। কাশি, ঠান্ডা, বমি, তার জন্য ভর্তি হয়েছে ৪ দিন। ঠান্ডা পড়েছে, তারপরে শনিবার দিন নিয়ে আসার পরে একটু কম হয়েছে। গত ২৪ ঘন্টায় ঠান্ডাজনিত কারণে এবং ফুসফুস সংক্রমণজনিত কারণে প্রায় 10 জনের মতো লোক মারা গেছেন। বাইরে চলাফেরার ক্ষেত্রে যতটুকু সম্ভব সতর্কতা অবলম্বন করে যায়, এবং ফুসফুস সংক্রমণজনিত কারণগুলো রোধ করার জন্য যতটুকু সম্ভব নিজেকে সতর্ক রাখা যায়। শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অফিস। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ।